আজকে আমরা চলে যাচ্ছি আলিপুর থেকে কোচবিহার ধূমকেতু দেখতে। হ্যাঁ, একটা নয়, যখন আমি পৌঁছে যাই মামার বাড়িতে, সেখানে কিছুক্ষণ থেকে ফাইনালি রওনা দিই জয়া সিনেমা হলের উদ্দেশ্যে। এবং রাস্তায় আস্তে আস্তে ভাবছি 10 বছর থেকে যে সিনেমাটার জন্য আমি ওয়েট করছিলাম, ফাইনালি আমি দেখতে যাচ্ছি দেব শুভশ্রীর সেই মুভি ধূমকেতু। আমরা এটা হলেই হাসাহাসি করছিলাম যে যে সিনেমাটার জন্য আমি 10 বছর থেকে ওয়েট করছি, সেই সিনেমাটা আমি দেখতে যাচ্ছি, তাও আবার সবাইকে নিয়ে। মানে এতটা ভিড়, মানে দেখে আমি আর অবাক হয়ে যাই। তারপরে যাই হোক, ফাইনালি আমরা 1:25 শোটা দেখতে শুরু করি এবং ভেতরে ঢুকে যাই এবং ফাইনালি আমরা সেই ধূমকেতু দেখতে আসলাম। মানে 10 বছরের ওয়েট আমাদের সার্থক। তো যাই হোক, ভেতরে ঢোকার সাথে সাথে সিনেমা শুরু হয়ে গেল এবং দেব শুভশ্রী, মানে জাস্ট আমি ভাবতে পারছি না আমি ওদের সিনেমা হলে এসে দেখছি। মানে ছোটোবেলা থেকে ওদের আমি ফ্যান, মানে এতটাই পাগল ফ্যান যে এই 10 বছর থেকে আমি ওয়েট করছিলাম শুধুমাত্র এই ধূমকেতু মুভিটার জন্য, বিকজ আমি ওদেরকে আবার স্ক্রিনে দেখতে পারবো। মানে আমার ভয়েসেই তোমরা বুঝতে পারছো যে আমি কতটা এক্সাইটেড ছিলাম, মানে জাস্ট ভাবার বাইরে। তো সেই মতে আমি আলিপুর থেকে কোচবিহারে চলে যাই সিনেমাটা দেখার জন্য, শুধুমাত্র দেব শুভশ্রীকে দেখার জন্য সিনেমা হলে। তো সেই মতে দেখতে পাচ্ছ অনেকটা ভিড় ছিল সেদিন। আমরা কিন্তু এখানে খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম, বিকজ গল্পটা এত সুন্দর, এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। কৌশিক গাঙ্গুলি এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে যে লাইনগুলো, এবং যাদের অ্যাক্টিং দেখে আমাদের চোখে জল এসে পড়লো, কন্ট্রোল করতে পারলাম না। সত্যি অসাধারণ। দেব শুভশ্রী, মানে 10 বছর আগের দেব শুভশ্রী এবং দেব রুদ্রনীল, বাদ বাকি সবার অভিনয় দেখে কিন্তু চোখে জল। সব কিছু পেয়েও না পাওয়ার একটা গল্প, সত্যি অসমাপ্ত কাহিনীটা বোধহয় এভাবে শেষ না হলেও ভালো হতো। 10 বছর থেকে যে আমি ধূমকেতু দেখার জন্য ওয়েট করছিলাম, সেটা কিন্তু সার্থক হলো। থ্যাংক ইউ দেব শুভশ্রী এবং ধূমকেতু টিম।